অনেক দুঃখ কষ্ট নিয়ে ছুটে এসেছি তবু বছরে। দুঃখ পারবে দাদা এই মনসার দুঃখ ঘুষিয়ে দিতে পারবে? এ কি বলছো ভগ্নী? যে মহাদেবের কন্যা মনসা দেবী, তার আবার কিসের দুঃখ? বলো বলো, তুমি নির্ভয়ে বলো, তোমার দুঃখ আমি মোচন করে দেব। দাদা সত্য সত্য যদি আমার দুঃখের কথা শুনতে হয় তবে এইভাবে আমি বলতে পারবো না। কিভাবে বলবে? সেই বাক্য শোনার পূর্বে আজ তোমায় এই পবিত্র অমরাবতীতে আমার হস্তে হস্ত রেখে অঙ্গীকার করিতে হবে। অসম্ভব! এই তোমার হস্তে হস্ত রেখে অঙ্গীকার করবো? তুমি তোমার মনের কথা খুলে বলবে। না বোন, আমি পারবো না সত্য করতে। পারবে না? না, তবে তুমি সত্যবিহীন কথা যদি বলো, আমি তোমার যথা পারি সাহায্য করব। না, তবে যে বাবা দুঃখের কথা প্রকাশ করতে পারবো না তবে বছরে পারবো না দাদা, আমি পারবো না। তুমি সত্যবিহীন দুঃখের কথা প্রকাশ করতে পারবে না, আর আমি সত্য করব না। এখন কি হবে? আমার এই ইন্দ্রসভা হতে শিবনন্দিনী পদ্মাবতী ফিরে যাবে। সকল দেবদেবী বলবে, জানতে চাইল না তার মনের কি বেদনা। যদি সত্য করতেই হয়, তার মনে কি আছে? এসো বলি, এসো, আমি সত্য করব। করবে? হ্যাঁ। তবে বিলম্ব নয়, এসো। এক সত্য, সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন করলে এই নরকে হবে না। বেশ বোন, আমি যখন সত্য করেছি, চেষ্টা করবো এই সত্য রক্ষা করার জন্য। তুমি তোমার মনের দুঃখ প্রকাশ করে বলো। দাদা গো, তবে শ্রবণ করে দাদা, 12 মাসে 13 পূজা দাদা, সর্বদেবে পার, এই সে বড় সে জন্ম যা ছাড়ে খাড়ে যায়। পুজো খেতে গেলাম দাদা ওই ঝালু মালের ঘরে, ভক্তি ভাবে সরকা নীল পুঁজি পারে। ওই বিমাতার ইঙ্গিত পেয়ে চাঁদি অধিকারী মম কালিতে মারে দাদা এ তালে পারে। কি বলছো বোন? আজ চন্দ্রপতি সদাগর তোমার হেমতালের বাড়ি মারে, তোমাকে দেবী বলে তোমায় পুজো দেয় না। তবে আমি কি করতে পারি বোন? তাই তো অনেক দুঃখ নিয়ে ছুটে এসেছি তব গোচরে, কিছু ভিক্ষে চাই পারে। ভিক্ষি? হ্যাঁ, কি এমন ভিক্ষি? দেবে? নিশ্চয়ই দেব। তবে? তোমার সঙ্গে সত্য করেছি যখন, তুমি বলো বোন। তবে বিলম্ব নয়, এই পবিত্র অমরাবতীতে 2খানা পুষ্প ফুটিত রয়েছে, সেই 2খানা পুষ্পকে আমি ভিক্ষে চাই। এ কি বলছো তুমি? হ্যাঁ দাদা, তুমি কাকে ভিক্ষা চাইলে? 2খানি পুষ্প। 2খানি পুষ্প? 2খানি পুষ্পকে বলে বাগানের যত পুষ্প আছে তোমাকে আমি দান করে দেব। কোন পুষ্পের কথা বলছো দাদা? তুমি কোন পুষ্পের কথা বলছো মনসা? তোমার এই পদ্ম পুষ্প, পারিজাত পুষ্প, গেঁদা পুষ্প, তাদের নাই কোনো প্রয়োজন নেই দাদা। তবে কোন পুষ্পের কথা তুমি বলছো? দেবে তো? নিশ্চয়ই দেব। সেই পুষ্পই আমার প্রয়োজনে সেই পুষ্প দেবে। দেবে দাদা? দেব, দেব মনসা, দেব। এই তো মম সুবর্ণ সুযোগ
এই সুযোগ কি দাদার কাছে চেয়ে নেব? আমি অনিরুদ্ধ উষা। দাদা অনুষা, তুমি শোনো দাদা, বলো। আমি কোটি পুষ্প চাই। এই পবিত্র অমরাবতীতে যেই দুইখানা পুষ্প করিয়েছ, সেই দুইখানা পুষ্প হচ্ছে তোমার প্রধান নটনী অনিরুদ্ধ উষাকে দ্বাদশটি বছরের জন্য ভিক্ষে কি বললে বলেছা? দাদা তুমি উষা অনিরুদ্ধকে দুটো পুষ্প মনে করছো? আমার ইন্দ্রালয়ের তারা প্রধান নর্তকী, আমার সঙ্গে সত্য করে তুমি তাদেরকে ভিক্ষে চাইছো আমার কাছে। পারলে না মনসা, পারলে না। তুমি যদি একটি বাড়ি আমার এই ইন্দ্র সবাই সিংহাসন চেয়ে নিতে, আমি হাসি মুখে দান করে দিতাম। আমি যে এখনো মা হতে পারিনি, এখনো দেবী হতে পারিনি। এই দেবীরই সিংহাসনের যে আমার প্রিয়জন নেই, নেই দাদা, নেই। মনসা, তুমি জানো তারা নির্দোষ, তাদের কোনো পাপ নেই। আমি কি করে মর্তধামে তাদেরকে পাঠাবো? বলো বোন, বলো। আমি জানি তাদেরই কোনো পাপ নেই, তাদেরই কোনো দোষ নেই। শুনেছি নাকি তারা নৃত্য গান ভালো জানে। 15 নৃত্য গানের জন্য সেই নৃত্য গানে তাথই করে তারা নৃত্য গান করবে। অদূর থেকে তাদের তাল করিব ভঙ্গ। সেই দোষী তুমি করিবে অভিসম্পদ। কি বলছো বল? উষা অনিরুদ্ধ এক্ষুনি নৃত্য করে গেছে, তাদেরকে আমি বিদায় করেছি। হয়তো যারা নিজের গৃহে গিয়ে নৃত্যের সজ্জাও হয়তো খুলেনি। আমি কি করে তাদেরকে ডাকবো এখন নৃত্য করতে? তবে কি আমি ফিরে যাব? ফিরে যাবে না। তুমি এই ইন্দ্র সভায় আজকে অপেক্ষা করো, কালকে তারা নৃত্য করতে আসবে, তুমি নৃত্য অবলম্বন না করো। না 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 দাদা, আমি বিলম্ব করতে পারবো না। এ কি বলছো বোন? এই মুহূর্তে তাদের নৃত্যের প্রিয়জন, তাদের নৃত্য গানে আমি পরিদর্শন করব। তবে বিলম্ব নয়, রয়েছে তোমার মাতলি, সেই মাতলিকে দিয়ে আয়োজন করো সেই অনিরুদ্ধ উষারে। বেশ মনসা, বেশ। আমি যখন কথা দিয়েছি, তোমার সঙ্গে সত্য করেছি, এক্ষুনি মাতলিকে দিয়ে তাদেরকে নিয়ে আসবো। এই নৃত্য সবাই তাই হবে দাদা। কোথায় মাতলি? ও মাতলি, জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। প্রণাম দেবরাজ। চিরসুখী হও। কি হয়েছে দেবরাজ? মাতলি, আজ আমায় ও সময় কেন ডেকেছেন? কেন ডেকেছি জানো? কেন? তোমায় যেতে হবে উষা অনিরুদ্ধর কাছে। অনুরুদ্ধ উষার কাছে? হ্যাঁ। কিন্তু কেন দেবরাজ? কেন? আজ স্বর্গ হতে, সিজুয়া হতে শিবনন্দিনী মনসা এসেছে। তাকে কথা দিয়েছি তাদের নৃত্য অবলোকন করবে, দেখবে। তাই তোমাকে ডেকেছি। নৃত্য গান হবে? হ্যাঁ। কিন্তু দেবরাজ, আপনার এই অমরাবতীতে কিছুক্ষণ আগেই তো নৃত্য গান হয়েছে। হয়েছে, হয়েছে। করবো কি? আমি কথা দিয়েছি, কথা পালন করতে হবে। তাই তোমাকে ডেকেছি। আর বিলম্ব না করে অতি সত্বরে ছুটে যাও, তাদের দুজনকে ডেকে নিয়ে এসো। তাই হবে। আর কিছু করতে হবে? আর কিছু করতে হবে না, তাদেরকে ডেকে নিয়ে এসো। তাই হবে। জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক।
তাই তো ক্ষণিক আগে অম্রপতি ত্যাগ করে নিজের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে, কিন্তু আমার সঙ্গে আমার অর্ধাঙ্গিনী উষা, কিন্তু সে কোথায়? তবে আমি আরো আমার উষাকে হারিয়ে ফেললাম। না 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 না, আমি ডাক দেবো, আমার উষাকে আমি ডাক দেবো। উষা! ওগো প্রভু, তুমি অমন করে আমায় ছেড়ে চলে যেও না গো, তুমি আমায় ছেড়ে চলে যেও না। সত্যি বুঝি আমার উষাকে হারিয়ে ফেললাম? যে আমায় ছেড়ে তুমি কখনো কোথাও যাবে না, কিন্তু কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? চলে যে